আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এবারও শিক্ষার ৫ নাম্বার ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক। আজকে আমরা ৫ নাম্বার ক্লাসে আলোচনা করব আফআলে নাকিসা সম্পর্কে। এই আফআলে নাকিসা সম্পর্কে আমরা আমাদের আজকে আলোচনা করব এবং এটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আর স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? তো এই যে দেখেন আফআলে নাকেসা গুলা আমরা এখানে অল্প কয়েকটা নিয়ে আসছি যেগুলা বহুল ব্যবহৃত অর্থাৎ যেগুলা অনেক বেশি ব্যবহৃত হয়। এরপর দেখতে পাচ্ছেন যে ডট, ডট দেওয়া আছে। ডট, ডট দেওয়া আছে মানে আরো কিছু আছে যেগুলা মোটামুটি ১৫ টার উপরে ১৭ টা আছে সম্ভবত। তো এগুলা আমরা এখানে কয়েকটা আলোচনা করব। তো এর মধ্যে হচ্ছে আফআলে নাকেসার কয়েকটি যেগুলো সবচাইতে বেশি ব্যবহৃত হয়। এর মধ্যে একটা হচ্ছে কানা, এরপর হচ্ছে সরা, যল্লা, বাতা, আসবাহা, আমসা এবং এর সাথে আরেকটি আছে লাইসা। লাইসাটা দেওয়া হয় নাই। তো এই কয়েকটা কোরআন মাজিদে বা হাদিসের ক্ষেত্রে অধিক বেশি ব্যবহৃত হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ মানে আওয়াজ তো কম হওয়ার কথা না। আর কারো কি আওয়াজ কম হচ্ছে? তাহলে আপনি ওস্তাদ একটু আপনার সাউন্ডটা বাড়ান। হয়তো আপনার মোবাইলে সাউন্ড কম থাকার কারণে এরকম দেখাচ্ছে। তাহলে আমরা এখানে ৭ টি আফআলে নাকিসা সম্পর্কে আলোচনা করব, যেগুলা আমরা সামনে ইজরা করব ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এসব ফেলে নাকিস গুলো তার ইসিমকে রফা দেয় আর খবরকে নসব দেয়। আমরা এর আগের ক্লাসে পড়ে এসেছি যে ইন্না ওয়া আখওয়াতিহা, ইন্না এবং তার সমজাতীয় ভাই এদের সম্পর্কে। তো ওই সমস্ত ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা যেভাবে আমল করে, ইন্না তার পরবর্তী ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়। তো এর বিপরীত হবে আফআলে নাকিসাগুলা। আফআলে নাকিসাগুলা তার ইসিমকে রফা দিবে আর খবরকে নসব দিবে। এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি, জাযাকাল্লাহু খাইরান। এরপর আসেন। এখন আমরা তামরিন করব। যে শব্দগুলা পড়লাম এগুলো দিয়ে আমরা ইজরা করব। তামরিন মানে হচ্ছে অনুশীলন আর ইজরা মানে হচ্ছে অনুশীলন করা। কথা কি বুঝতে পারছেন? দেখেন কানাল জাব্বু জামিলান। দেখেন যে কানাল জাব্বু জামিলান। দেখেন কানা এটা হচ্ছে ফেলে নাকিস। আল জাব্বু এটা হচ্ছে তার ইসমে কানা। আর জামিলান এটা হচ্ছে তার খবরে কানা। এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? কি কারণে এখানে আল জাব্বুর উপর পেঁচ দেওয়া হলো? আর কি কারণে জামিলানের উপরে জবর দেওয়া হলো? এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। তাহলে দেখেন এখন আপনারা বলতে পারেন যে আল জাব্বু এখানে একটা পেশ হলো আর জামিলার এখানে ২ টা জবর হলো এর কারণ কি? আসলে আমরা আলোচনা করেছিলাম ওস্তাদ আপনি আপনার মোবাইলের সাউন্ডটা দিয়ে দেখেন যে আসলে হচ্ছে কিনা। সমস্যা নাই। আমার এখানে আপনাদের কোনো আওয়াজ আসছে না আরকি। জি, জি। ঠিক আছে। তাহলে দেখেন যে এই যে আল জাব্বু এখানে একটা পেশ, আল জামিলান এখানে ২ টা জবর দেওয়া হয়েছে। তো অনেকে জানেন, অনেকে জানেন না হয়তো মানায়ে তানবিন। অর্থাৎ তানবিন দিতে বাধা প্রদান করে। এর মধ্যে একটা হচ্ছে আলিফ লাম বিশিষ্ট কোনো ইসিম। যদি আলিফ লাম বিশিষ্ট কোনো ইসিম আসে তাহলে ওই ইসিমের মধ্যে তানবিন গ্রহণ করবে না। ২ জবর, ২ জের, ২ পেশ গ্রহণ করবে না। আরেকটি হচ্ছে যে গয়রা মুনসারিফ। যেমন ফাতিমাতা এখানে একটা শব্দ ফাতিমাতা। এই যে ফাতিমাতা এখানে আপনি চাইলেই ২ জবর বা ২ জের বা ২ পেশ আপনি দিতে পারবেন না। ফাতিমাতা হবে অথবা ফাতিমাতু হবে অথবা ফাতিমাতু
মাথায় হবে। এখানে গায়রে মুনসারিফ কাসরা এবং তানবিন গ্রহণ করে না। আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আলিফ লাম দ্বারা মানায় তানবিন হয়েছে। এজন্য এখানে এক পেশ গ্রহণ করেছে। আর জামিলান, এই জামিলান এখানে কোনো আলিফ লাম নেই বা এই শব্দটা গায়রে মুনসারিফও না, আবার কোনো মাবনি শব্দও না। যার কারণে এখানে মূলত ২ জবর গ্রহণ করেছে। এরপর আরেকটা জি, জি, জি। আসলে শুনেন, এখানে মতভেদ আছে যে আপনার নাহবিদদের মধ্যে। কেউ চাইলে এখানে এটাকে ফেল মানে ফেলে তাম ধরতে পারে। কারণ এগুলো হচ্ছে ফেলে নাকেস। তার পরবর্তী ইসিমকে রফা দেয় এবং তার খবরকে মানে এটা যদি আপনি জুমলাতুন ইসমিয়া করেন, যেমন এটা হচ্ছে ফেলে নাকেস কানা। আর এটা হচ্ছে ইসমি কান, এটা হচ্ছে খবরে কানা। দিয়ে আপনার ইসমে কানা এবং খবরে কানা মিলে এটা জুমলাতুন ইসমিয়া হয়ে যাবে। আর আপনি যদি চান যে না আমি কানাকে ফেল ধরবো, আল জাব্বুকে ফাইল ধরবো, আর জামিলানকে আপনি মাফুল ধরবেন। তাহলে এখানে এইটাকে জুমলায় ফেলিয়া করতে হবে। তবে সবচাইতে প্রসিদ্ধ এবং বিশুদ্ধ মত হচ্ছে যে ফেলে নাকিসকে আমরা আফালে নাকিস ধরে এর পরবর্তী ইসিমকে নসব দাও মানে দিতে হবে। আর জামিলান তার পরবর্তী খবরকে নসব দিতে হবে। এটা হচ্ছে বিশুদ্ধ। কথা কি আমার বুঝতে পারলেন? এরপর দেখেন যে আসবাহা তালিবু নাশিতান। তাহলে আসবাহা এটা হচ্ছে ফেলে নাকিস। আত-তালিবু এখানে ইসমে আসবাহা হিসেবে এখানে মূলত পেশ দেওয়া হয়েছে। আর নাশিয়াতান এখানে তার খবরে আসবাহা হিসাবে জবর দেওয়া হয়েছে। অর্থাৎ নসব প্রদান করা হয়েছে। তাহলে দেখেন এখানে আলিফ লাম দ্বারা মানায় তানবিন হয়েছে, যার কারণে এখানে এক পেজ দেওয়া হয়েছে। আর নাশিয়াতান এখানে কোন মানায় তানবিন নেই। অর্থাৎ গয়রে মুনসারিফ বা আলিফ লাম বা মুদাফ এমন কোন শব্দ হয়নি, যার কারণে এখানে ২ জবর গ্রহণ করছে অর্থাৎ তানবিন গ্রহণ করেছে। এরপর দেখেন সরাল ফাতা তাবিবান। সরা এটা হচ্ছে ফেলে নাকিস। আল ফাতা, আল ফাতা এই শব্দটা হচ্ছে তার আ ইসমে সরা আর তাবিবান এই শব্দ হচ্ছে তার খবরে সরা। এরপর দেখেন যে লাইসাল আমরু সআবান। এই যে লাইসা এটা হচ্ছে ফেলে নাকিস। আল আমরু এই শব্দটা হচ্ছে তার ইসমে লাইসা। আর সআবান এটা হচ্ছে তার খবরে লাইসা। তাহলে ইসমে লাইসা হিসেবে এখানে পেশ গ্রহণ করেছে আর খবরে লাইসা হিসেবে এখানে তানবিন অর্থাৎ ২ জবর গ্রহণ করেছে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর দেখেন বাতা তিফলু মারিদান। বাতা এটা হচ্ছে আফআল নাকিস, ফেলে নাকিস, আত-তিফলু এই শব্দ হচ্ছে তার ইসমি বাতা। ইসমি বাতা হিসেবে এখানে পেশ দেওয়া হয়েছে। আর মারিদান তার খবরে বাতা হিসাবে ২ জবর দেওয়া হয়েছে। এরপর দেখেন আ জি, 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 আমসাল কামারু সাতিআন। তাহলে আমসা এটা হচ্ছে ফেলে নাকিস। আল কামারু এটা হচ্ছে তার ইসমে আমসা। অর্থাৎ ইসমে আমসা হিসেবে এখানে রফা দেওয়া হয়েছে। আর সাতিআন এটা তার খবরে আমসা হিসেবে এখানে জবর দেওয়া হয়েছে অর্থাৎ ফাতাহ দেওয়া হয়েছে। এরপরে লক্ষ্য করুন যে ওয়া কানা আল্লাহু গফুরর রহিমা। তো এখানে আমরা এর আগে পড়ে আসছি যে ওয়া কানা এটা হচ্ছে ফেলে নাকিস। আ আর আল্লাহু এই শব্দটা হচ্ছে তার ইসমে কানা, গফুরান এই শব্দটা হচ্ছে খবরে কানা আউয়াল, আর রহিমান এই শব্দটা হচ্ছে খবরে কানা তানি। জি। এরপর দেখেন ফাআসবাহা ফিল মাদিনাতি খাইফান। এখন এটা আমরা কোরআন থেকে যেটা করতেছি। তাহলে ফাআসবাহা এই শব্দটা হচ্ছে আসবাহা এটা নাকিস ফিল মাদিনাতি। দেখেন এখানে মূলত আলোচনা হবে ফাআসবাহা এর সাথে এটা কিন্তু মুতাআল্লিক হয়ে যাবে। কথা কি বুঝতে পারলেন? এবং এর মাঝে যে হুয়া জমির আছে মুস্তাতির, এই জমিরটা হবে তার ইসমে আসবাহা। আর খাইফান হবে খবরে আসবাহা। জি বলেন।
না, না ওস্তাদ এটা হচ্ছে কি যে আমাদের হরফে জারের আলোচনা এখনো হয়নি। এটা আপনার আগামীকালকে হবে ইনশাআল্লাহ। এটা হলে আমরা এটা নিয়ে বিস্তারিত তখন আলোচনা করব। এজন্য আমরা এখানে আলোচনা করছি না। জি, 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 ইনশাআল্লাহ। তাহলে জি, জি, জি। দেখেন, তাহলে আসবাহা এর মধ্যে হুয়া জমির মুস্তাতির অর্থাৎ তার ইসমে আসবাহা আছে। আর ফি এটা হচ্ছে হরফুল জার, আল মাদিনাতে এটা হচ্ছে তার মাজরুর। যার মাজরুরে মুতাল্লিক হবে ফাসবাহা এই ফেলের সাথে। কথা কি বুঝতে পারলেন? আর আর খাইফান এই শব্দটা হবে খবরে আসবাহা। আর খবরে আসবাহা হিসেবে এখানে ২ জবর দেওয়া হয়েছে। এরপর দেখেন ফাআমসাইতুম এই যে আমসা আমরা দেখে আসছি যে এখানে এই যে আমসা, এই আমসা এই তু টা হচ্ছে দমির। আর এই দমিরটা হচ্ছে আমসার ইসমে আমসা। তো এই দমিরগুলো মাবনি আমরা বলে আসছিলাম আগেই যে এই দমিরগুলো হচ্ছে মাবনি। দমির কখনো পরিবর্তন হয় না। এজন্য এখানে কোন প্রকাশ্য এরাব গ্রহণ করে নাই। এরপরে দেখেন যে বিনি'মাতিহি ইখওয়ানান। এই যে বিনি'মাতিহি বা এটা হচ্ছে হরফুল জার আর নি'মাতি এই শব্দটা হচ্ছে মুদাফ আর হি এই শব্দটা হচ্ছে মুদাফুন ইলাই। মুদাফ ইলাই মিলে বা হরফে জারের মাজরুর। যার মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে যাবে আ আমসা এই ফেলের সাথে, ফেলে নাকিসের সাথে। এরপর দেখেন ইখওয়ানান এটা খবরে আমসা হিসেবে এখানে জবর প্রদান করা হয়েছে অর্থাৎ নসব দেওয়া হয়েছে। যে আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? জি, ইসমে আমসা হচ্ছে এই যে তুম জমির। এই যে দমির দেখতে পাচ্ছেন? এই তুম জমিরটা হচ্ছে আমসার ইসমে আমসা এবং ইখওয়ানান এটা হচ্ছে খবরে আমসা। এজন্য এখানে ২ জবর দেওয়া হয়েছে। আর আপনারা জানেন যে জি, জি, মুতাআল্লিক হয়ে যাবে আমসা এ ফেলের সাথে, ফেলের আকেশের সাথে। জি। তারপর দেখেন এ এই যে তুম, এই তুমটা হচ্ছে কি? এটা হচ্ছে জমিরে বারেজ। জমিরে মুস্তাতির হচ্ছে যে ওয়াহেদ মুয়ান্নাস গায়েব এবং ওয়াহেদ মুযাক্কার গায়েব। আর বাকি যেগুলো আছে প্রকাশ্য দেখা যায়। মানে আপনার আলামতগুলো দেখা যায়। যেমন তুম এটা কি ফেলের আলামত না? এটা হচ্ছে দমিরে বারেজ। এইজন্য এখানে এটাই হচ্ছে তার ইসমে আমসা। আর ইখওয়ানান এটা হচ্ছে তার খবরে আমসা। জি, এখন কি বুঝতে পারছেন? এরপর দেখেন ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজজাদান ওয়া কিয়ামান। তো ইয়াবিতুনা এর মধ্যে আছে আপনার আ ইসমে ইয়াবিতু। আর লিরাব্বিহিম লামটা হচ্ছে হরফুল জার আর রব্বি এই শব্দটা হচ্ছে মুদাফ আর হিমটা হচ্ছে মুদাফুন ইলাই। মুদাফ ইলাই মিলে লাম হরফে জারের মাজরুর। জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে যাবে ইয়াবিতুনা ফেলের সাথে। আর সুজ্জাদাউ এটা হচ্ছে মা'তুফুন আলাই ওয়াও হরফুল আত আর কিয়ামান এটা হচ্ছে মা'তুফ। তাহলে মা'তুফ আলাই এবং মা'তুফ মিলে এই শব্দটা হবে পরিপূর্ণ একটি ইয়াবিতুনার খবরে ইয়াবিতু। জি, কথাটা বুঝতে পেরেছেন কিনা? তাহলে এটা হচ্ছে জি, জি, এই যে বাতা পড়ে আসলাম না? বাতার হচ্ছে এটা আপনার মুদারের রূপ। এরপর দেখেন ফাসারা হাসিমান তাদরুহুর রিয়াহ। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ফাসারা হাসিমান এই যে ফাসারা এ সরার মধ্যে এর হুয়া জমির মুস্তাতির হচ্ছে ইসমে সরা। কথা কি বুঝতে পারছেন? আর জি বলেন। জি, জি। না, না এখানে দেখতে পারেন। কারণ আমার টাইপিং এ ভুলও হইতে পারে। তা আমার জানা মতে ফাসারাই হবে। আমি আমি যখন অর্থ বলে দিব তখন লক্ষ্য করেন। তারপর তখন আমাকে জিজ্ঞেস করেন। ঠিক আছে? আমি অর্থগুলা বলে দিয়ে আগে শেষ করি আমাদের ইবাদতটা। ফাসারা এর মধ্যে হুয়া জমির মুস্তাতির ইসমে সরা। আর হাসিমান
এই শব্দটা হচ্ছে খবরে সরা। এজন্য এখানে ২ জবর দেওয়া হয়েছে অর্থাৎ ফাতাহ দেওয়া হয়েছে। এই কথাটুকু আপনার ক্লিয়ার কিনা? এই যে সরা, এই সরা শব্দের মধ্যে হুয়া জমির মুস্তাতির এটা হচ্ছে তার ইসমে সরা। আর হাসিমান এই শব্দটা হচ্ছে তার খবরে সরা। আর খবরে সরা হিসেবে এখানে মূলত আপনার জবর দেওয়া হয়েছে অর্থাৎ ফাতাহ দেওয়া হয়েছে। এখন দেখেন, একটা কায়দা আপনারা নোট করেন। মাওসুফ সিফাতের। জি বলব কি? নাকেরার পরে যদি জুমলাতুন ফি'লিয়া হয়, তাহলে মাওসুফ সিফাতের তারকিব হয়।